হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল তোমাদের সবার জন্য একটা গুড নিউজ ও বাম্পার চাকরির খবর আমরা নিয়ে এসেছি। সেই চাকরি যেটার ব্যাপারে আমরা তোমাদের অলরেডি 7 ডেজ ব্যাক 7 দিন আগে আমরা বলেছিলাম যে এই রকম একটা বিরাট নিয়োগ বেরোবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে, রেগুলার সরকারি চাকরি বেরোবে। সো অ্যাকর্ডিং টু হোয়াট উই সেড, এটা কিন্তু বেরিয়ে গেছে গতকাল রাত 12টায়। ডিটেইল নোটিফিকেশনটা কিন্তু বেরিয়ে গেছে। মনে রাখবে, প্রচুর পোস্ট এবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 2024-এর সবচাইতে বড় নিয়োগ এটা, ঠিক আছে। এই অপরচুনিটি তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়, ঠিক আছে। মনে রাখবে, এখানে ক্লার্ক বা অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসার স্কেল 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অফিসার স্কেল 2 সবগুলো মিলিয়ে টোটাল 86টা পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল পোস্ট ইন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 86। সবগুলো পোস্টের পোস্টিং হচ্ছে ত্রিপুরা। ট্রান্সফার হলেও তোমরা ত্রিপুরার মধ্যেই থাকবে, ত্রিপুরার বাইরে কোনোদিন তোমরা যাবে না। সবগুলোর মধ্যে বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের অনলি গ্র্যাজুয়েশন, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হবে। পরীক্ষাটাও তোমরা আগরতলাতে বসেই কিন্তু দিতে পারবে, ঠিক আছে। বিগ বিগ আপডেট সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী বা জব এক্সপিরিয়েন্স আছে ওরা যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে খবর পেয়ে যায় যে সবচাইতে বড় নিয়োগ বেরিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে এই বছরের, ঠিক আছে। সম্পূর্ণ জিনিসটা আমরা এক্সপ্লেন করে দেব ইন ডিটেলস, যে তোমরা কি করে অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা পোস্টের পরীক্ষা যে দেবে ওটার সিলেবাসটা কি, ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ ক্রাইটেরিয়া, সমস্ত কিছু দেখিয়ে দেব। ক্যাটাগরি ওয়াইজ কোন পোস্টে কতটা ভ্যাকেন্সি সবগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেব। ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট করব, সবখানে শেয়ার করবে, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দেবে। এই গোল্ডেন অপরচুনিটিটা কাউর যাতে কোনোভাবেই যাতে এই অপরচুনিটি যাতে মিস যাতে না হয়, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যাদের রেগুলারলি ত্রিপুরার বিভিন্ন জব আপডেট বা চাকরির খবর লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যাদের ত্রিপুরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যাদের ত্রিপুরাতে কি কি লেটেস্ট ঘটছে এডুকেশনাল টপিকস ওইগুলো নিয়ে মানে তোমাদের জানার ইন্টারেস্ট আছে আর ইজি ওয়েতে তোমরা বুঝতে চাও, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন সব কিছু একসাথে পাবে, রেগুলার জেনুইন আপডেটস। তো তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা ওই চ্যানেলগুলো ফলো করতে পারো বা গ্রুপগুলো জয়েন করতে পারো। সমস্ত রেগুলার আপডেটস কিন্তু আমরা ওই গ্রুপগুলোতে কিন্তু আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে মানে এনটিপিসির পরীক্ষাটা। আর এই পরীক্ষাটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দুটো পোস্টের জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোটস, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, তোমাদের মাঝে আমরা সেই বিগ নোটিফিকেশনটা শেয়ার করব। গতকাল রাতেই বেরিয়ে গেছে আইবিপিএস এর তরফ থেকে রিজিয়নাল রুরাল ব্যাংকস এর ক্লার্ক ও মানে অফিসার পোস্টের ডিটেইলড নোটিফিকেশনটা, যেটার ব্যাপারে আমরা 3-4 দিন বা 7 দিন আগে তোমাদের বলেছিলাম যে প্রিপারেশন নাও, এর মধ্যেই কিন্তু এটা বেরোবে। দেখো এটা বেরিয়ে গেছে। সিআরপি মানে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিজিয়নাল রুরাল ব্যাংকস অফ আন্ডার দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড পার্সোনাল সিলেকশনস। ওনারাই কিন্তু এজেন্সি যেনারা এই রিক্রুটমেন্ট প্রসেসটা ওনারা কিন্তু মানে করাবেন, ঠিক আছে। ওনারা করে
মানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংককে বলবেন যে এই মানে এই সমস্ত ক্যান্ডিডেটসরা কোয়ালিফাই করেছে, তোমরা এবার ওনাদেরকে নিয়ে নাও অ্যাজ এ পার্মানেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, প্রথমেই তোমরা জেনে রাখো এখানে ক্লার্ক আছে, যেটাকে অফিস অ্যাসিস্ট্যান্টও বলা হয়, ক্লার্ক পোস্ট আছে। অফিসার্স এর মধ্যে সবচেয়ে মেইন হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1। ঠিক আছে, স্কেল 1 মনে রাখবে, স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও কিন্তু প্রচুর পোস্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে। আর ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স দের এন্ট্রি পে যেটা হয় সেম অলমোস্ট ইকুইভ্যালেন্ট এন্ট্রি পে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1 পোস্টে। তেমনি ভাবে স্কেল 2 স্কেল 3 অফিসার আছে, স্কেল 3 অফিসারতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে কোনো ভ্যাকেন্সি নেই, কিন্তু স্কেল 2 তে জাস্ট একটা ভ্যাকেন্সি আছে। এখানে মেইন আমরা টার্গেট করব অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক, যেখানে হিউজ ভ্যাকেন্সি, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1 বা প্রবেশনারি অফিসার আন্ডার আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংকস মানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম পোস্ট বেরিয়েছে আর ওয়ান অফ দ্য বিগেস্ট ভ্যাকেন্সিজ অফ দ্য ইয়ার। তাই এগুলোর ব্যাপারে কিন্তু আমরা তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা বলে দেবো। সবচেয়ে প্রথম আমরা দেখে নেই কি কি ইম্পর্টেন্ট ডেটস। মনে রাখবে অলরেডি কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু গতকাল রাত 12টা থেকেই শুরু হয়ে গেছে, মানে 7th জুন তোমরা আজকে থেকে অ্যাপ্লাই করতে পারো অনলাইনের মাধ্যমে, আর চলবে আপ টু 27শে জুন। 27th জুন হচ্ছে এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট, 27শে জুন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে অনলাইন এক্সামটা, প্রথম ধাপের প্রিলিমিনারি এক্সামটা মনে রাখবে কম্পিউটারে কোশ্চেন আসবে, এমসিকিউ 5টা অপশন থাকবে, কারেক্ট অপশন তোমাদের ক্লিক করতে হবে মাউস দিয়ে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে, আগরতলাতে তোমাদের সেন্টার পড়বে। ঠিক আছে, এই পরীক্ষাটা প্রথম ধাপের পরীক্ষাটা হবে আগরতলাতে অগাস্ট মাসে। ঠিক আছে, তারপরে যারা প্রিলিমস কোয়ালিফাই করবে তোমাদের মেইনসের জন্য পরীক্ষায় বসতে হবে। মেইনস পরীক্ষাটা হবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই বছরেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের জানুয়ারি মাস 2025-এর মধ্যে তোমাদের গভর্নমেন্ট চাকরিতে জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে, এই রকম একটা গোল্ডেন অপরচুনিটি আর ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়। চলো এবার আমরা ডিটেলসটা দেখে নিই আর তোমাদের জন্য জিনিসটা অনেকটা ইজি করে দেই। ঠিক আছে, কারণ ওনাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়েছে ওটা টোটাল 74 পেজেস, তো ওখান থেকে আমরা তোমাদের জন্য কাট করে করে ঠিক যেই পোর্শনগুলো তোমাদের বোঝা দরকার ওইগুলো আমরা রেখেছি। ঠিক আছে, প্রথম আমরা জেনে নেই সিলেকশন প্রসেস কি কি হবে, কি কি ধাপে পরীক্ষা হবে তোমাদেরকে সিলেক্ট করার জন্য। মনে রাখবে ক্লার্ক আর তোমাদের অফিসার স্কেল 1 যেটার মধ্যে ম্যাক্সিমাম পোস্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে, ওটার জন্য একটা অনলাইন এক্সাম হবে। ঠিক আছে, যেটার মধ্যে থাকবে প্রিলিমস এক্সাম, এটা যারা কোয়ালিফাই হবে ওদের মেইনস এক্সাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কি লিখেছে, ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ক্যান্ডিডেটস হু উইল কোয়ালিফাই ইন প্রিলিমিনারি এক্সামিনেশন and shortlisted will have to appear for main examination. They will be provisionally allotted on the basis of the marks obtained by them in the main examination and the actual vacancies reported by the RRBs. For the post of officer scale 1 candidates মনে রাখবে ক্লার্কের জন্য বা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে তোমাদের শুধু লিখিত পরীক্ষা, একটা প্রিলিমস অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে আর একটা হবে মেইনস অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, যেটার সেন্টার আগরতলাতে পড়বে। বিভিন্ন দিনে কিন্তু ওনারা শিফট ওয়াইজ কিন্তু এক্সামটা কন্ডাক্ট করবেন। ঠিক আছে, তেমনি ভাবে ফর দ্য পোস্ট অফ অফিসার স্কেল 1 ক্যান্ডিডেটস উইল কোয়ালিফাই ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন এন্ড শর্টলিস্টেড will have to appear for main examination. Shortlisted candidates in the main examination will subsequently be called for a common interview to be coordinated by the nodal regional rural banks with the help of NABARD and IBPS in consultation with the appropriate authority. বলে রাখছি ক্লার্কের জন্য কোনো ইন্টারভিউ নেই। অফিসার স্কেল 1 যেটা নাকি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে, এটার জন্য প্রিলিমস এক্সাম দিতে হবে, মেইনস এক্সাম দিতে হবে, প্লাস ইন্টারভিউটাও তোমাদের ক্লিয়ার করতে হবে, যেটা নাকি লাস্ট স্টেজ। ঠিক আছে, for the post of officer scale 2 generalist and specialist and scale 3 candidates will appear for single online examination and shortlisted candidates in the single online examination will subsequently be called for a common interview. officer scale 2 তে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য জাস্ট একটা ভ্যাকেন্সি, সো এটাতে তোমাদের একটা রিটেন পরীক্ষা হবে প্লাস একটা ইন্টারভিউ। ঠিক আছে, তো আমাদের মেইন টার্গেট হচ্ছে ক্লার্ক আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এইবার আমরা মেইন জিনিসটা দেখে নেই। এই দেখে নাও, সবচাইতে বড় নিউজ হচ্ছে এই বছর 2024-এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট অফ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, কারণ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ক্লার্ক বা অফিস অ্যাসিস্ট্যান্টের টোটাল পোস্ট বেরিয়েছে 60। ইয়েস, টোটাল পোস্ট হচ্ছে 60খানা পোস্ট। একসাথে ওনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা বের করেছেন। যে সমস্ত স্টেটগুলোর আছে রিজিওনাল রুরাল ব্যাংকস গুলো, ওরা সবাই একসাথে মিলিয়ে
মানে স্টাফ রিক্রুটমেন্ট করার জন্য আইবিপিএস এর একটা কমন রিক্রুটমেন্টে ওনারা অংশগ্রহণ করেন। ওটার নাম হচ্ছে আইবিপিএস রিজিয়নাল রুরাল ব্যাংকস রিক্রুটমেন্ট, সিআরপি, মানে কমন রিক্রুটমেন্ট প্রসেস। ঠিক আছে, তারপর তোমরা যেই ব্যাংকটা তোমরা সিলেক্ট করবে ওটাতে তোমাদের কিন্তু প্রভিশনাল অ্যালটমেন্ট হবে বা তোমাদের চাকরি হবে। দেখে রাখো, আমরা ইয়েলো দিয়ে হলুদ কালার দিয়ে মার্ক করে দিয়েছি ত্রিপুরা স্টেটের জন্য, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে এসসিদের জন্য আছে 10টা পোস্ট, এসটিদের জন্য আছেন 19টা পোস্ট, ওবিসিদের জন্য পোস্ট নেই। ঠিক আছে, ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য আছে 6টা পোস্ট, জেনারেলদের জন্য আছে টোটাল 25টা পোস্ট। সবগুলো ক্যাটাগরি মিলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 60। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে পার্সনস উইথ ডিসেবিলিটিস আর ইডব্লিউএস। এই 60 ভ্যাকেন্সিস এর মধ্যে বিভিন্ন তোমাদের যে পার্সনস উইথ ডিসেবিলিটিস যারা আছে আর ইডব্লিউএস যারা আছে ওনাদের জন্য এই সংখ্যক সিটগুলো রিজার্ভ। আমরা মেইন টার্গেট করব কি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 60। এইভাবে তোমরা ক্যাটাগরিগুলো মিলিয়ে নিও। প্রথমটা হচ্ছে এসসি শিডিউল কাস্ট, নেক্সট হচ্ছে এসটি শিডিউল ট্রাইব, নেক্সট হচ্ছে ওবিসি, ইডব্লিউএস আর জেনারেল। ঠিক আছে, এটা হচ্ছে ক্লার্কের ভ্যাকেন্সি। নেক্সট আমরা দেখে নেব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে অফিসার স্কেল 1 বা এটাকে বলে প্রভিশনাল অফিসারও, মানে প্রভিশনারি অফিসারও বলে এটাকে। ঠিক আছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের টোটাল পোস্ট বেরিয়েছে 25 খানা পোস্ট। ইয়েস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অফিসার স্কেল 1 ত্রিপুরা গ্রামীণ ব্যাংক টোটাল পোস্ট এবার বেরিয়েছে 25। এই দেখো, আমরা এটাও ইয়েলো দিয়ে মার্ক করে দিয়েছি। শিডিউল কাস্টদের জন্য, এসসিদের জন্য পোস্ট আছে 4টে, এসটিদের জন্য পোস্ট আছে 2টো, ওবিসিদের জন্য আছে 7টা, ইডব্লিউএস এর জন্য আছে 3টে, জেনারেলদের জন্য আছে 9টা। টোটাল পোস্ট হচ্ছে 25। এটার মধ্যে একটা রিজার্ভ আছে ফর পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এইবার আমরা নেক্সট দেখে নেই। জাস্ট একটা পোস্ট আছে অফিসার স্কেল 2 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য, এটাতে জাস্ট একটা পোস্ট আছে। এটা হচ্ছে জেনারেলদের জন্য একটা পোস্ট। ঠিক আছে, এখানে যেহেতু কম পোস্ট আছে তাই আমরা বলে দিলাম। তো কি হলো, ক্লার্কে বেরিয়েছে ভ্যাকেন্সি 60, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা প্রফেশনারি অফিসার বা অফিসার স্কেল 1 এ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে বেরিয়েছে 25 পোস্ট, অফিসার স্কেল 2 তে বেরিয়েছে জাস্ট একটা পোস্ট ফর জেনারেল ক্যাটাগরি। আশা করি তোমাদের নাম্বার অফ পোস্টের সম্পূর্ণ এক্সপ্লেনেশনটা তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, এইবার আমরা চলে যাই এগুলোতে অ্যাপ্লাই করতে তোমাদের বয়সের ক্রাইটেরিয়া কি কি লাগবে দেখে নাও। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের জন্য তোমাদের 18 থেকে 28 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর অফিসার পোস্টের জন্য অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। অফিসার স্কেল 2 ম্যানেজার এটার জন্য 21 থেকে 32 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, আর এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের জন্য তোমাদের 5 বছর এক্সট্রা তোমরা এজ, তোমাদের লিমিটটা আছে ইন দা আপার এজ লিমিট। আর যারা ওবিসি আছো নন ক্রিমি লেয়ার তোমাদের জন্য আরো 3 বছর এক্সট্রা দেওয়া আছে। আর পার্সনস উইথ ডিসেবিলিটিস তোমাদের জন্য 10 বছর এক্সট্রা। এক্স সার্ভিসম্যানদের জন্য তোমাদের এখানে কি বলেছে, ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অ্যাকচুয়াল পিরিয়ড অফ সার্ভিস রেন্ডার্ড ইন দ্য ডিফেন্স ফোর্সেস প্লাস 3 ইয়ার্স 8 years for disabled ex-servicemen belonging to SC ST subject to a maximum age limit of 50 years 50 years পর্যন্ত কিন্তু এজ লিমিট দেওয়া আছে। ঠিক আছে, সো এগুলো তোমরা পড়ে নিও, ডিটেইল নোটিফিকেশনটা আমরা তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে, বুঝতে পেরেছো বয়সের কতটুকুর মধ্যে কতটুকু থেকে কতটুকু তোমাদের বয়স হতে হবে টু বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। দেন আমরা চলে যাচ্ছি নেক্সট। এইবার দেখে রাখো এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষার যোগ্যতা তোমাদের কি কি লাগবে। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে তোমাদের লাগবে কি, অনলি গ্র্যাজুয়েশন ডিগ্রি, ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। মনে রাখবে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, প্লাস বেঙ্গলি বা ককবরকে তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি লাগবে। আর ডিজায়ারেবল ওনারা বলেছেন যে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার। তেমনি ভাবে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট from a recognized university or its equivalent. Preference will be given to the candidates having degree in agriculture, horticulture, forestry, animal husbandry, veterinary science, agriculture and engineering, pisciculture, agriculture and marketing and cooperation, information technology, management, law, economics or accountancy। আর তোমাদের অবশ্যই কিন্তু প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি বা ককবরকে তোমাদের অবশ্যই প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তেমনি ভাবে অফিসার স্কেল 2 তেও তোমাদের এখানে
2 বছর এক্সপিরিয়েন্স লাগবে, সাথে তোমাদের স্পেসিফাইড যে সাবজেক্টে অফিসার চাওয়া হয়েছে ওটার জন্য তোমাদের গ্রাজুয়েশন লাগবে। অফিসার স্কেল 3টা দেখালাম না, যেহেতু ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য তোমাদের কোনো পোস্ট নেই অফিসার স্কেল 3তে, ঠিক আছে। বেসিক সবগুলোতে গ্রাজুয়েট, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, পরীক্ষার মাধ্যমে ত্রিপুরাতে তোমাদের কিন্তু গ্রামীণ ব্যাংকে রেগুলার চাকরিতে তোমরা কিন্তু জাস্ট পরীক্ষাগুলো ক্লিয়ার করলে তোমরা কিন্তু চাকরিটা পেয়ে নিতে পারো, ঠিক আছে। মনে রাখবে লোকাল ল্যাঙ্গুয়েজ কি বলেছে, ফর রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল 1 এন্ড অফিস অ্যাসিস্ট্যান্ট প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ স্পেসিফাইড শ্যাল বি অ্যান এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তোমাদের অবশ্যই বাংলা বা ককবরক জানা থাকতে হবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে এলিজিবল হওয়ার জন্য অ্যাপ্লাই করতে, বুঝতে পেরেছো? তো এইবার দেখে রাখো এটা অ্যাপ্লাই করতে কত টাকা দিতে হবে। মনে রাখবে এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা কিন্তু অনলাইনে যখন অ্যাপ্লাই করবে তখনই কিন্তু তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা বিভিন্ন অপশনের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো। অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3 জন্য 175 টাকা লাগবে HTSC বা পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা আছো তোমাদের ক্যান্ডিডেটের জন্য, আর বাকিদের জন্য লাগবে 850 টাকা, মানে জেনারেল EWS তোমরা যারা আছো তোমাদের জন্য। তেমনি ভাবে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে অ্যাপ্লাই করতে তোমাদের লাগবে 175 টাকা HTSC পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য, আর বাকিদের জন্য লাগবে 850 টাকা, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার সময় তোমরা ওটা দিতে পারবে, ঠিক আছে। নেক্সট তোমাদের প্রথম হবে, সবগুলোতে হবে পরীক্ষা, রিটেন পরীক্ষা ক্লিয়ার করলেই তোমরা নেক্সট স্টেপে যেতে পারবে। সো দেখে রাখো রিটেন পরীক্ষার সিলেবাস কি কি হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের জন্য প্রিলিমিনারি এক্সাম হবে, তোমাদের টোটাল মার্কস থাকবে 80, ঠিক আছে। এটার মধ্যে থাকবে রিজনিং 40টা কোশ্চেন 40 মার্ক, নিউমেরিক্যাল এবিলিটি বা ম্যাথস থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক, টোটাল দুটো মিলে তোমাদের 45 মিনিটে তোমাদের পরীক্ষাটা কিন্তু শেষ করতে হবে। মনে রাখবে 0.25 থাকবে নেগেটিভ মার্কস। তেমনি ভাবে প্রিলিমিনারি পরীক্ষাতে অফিসার স্কেল 1 এ তোমাদের থাকবে রিজনিং 40টা কোশ্চেন 40 মার্ক, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথস থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক, টোটাল 80টা কোশ্চেন থাকবে 80 মার্কসের। প্রত্যেকটা কারেক্ট আনসারে +1, নেগেটিভ হচ্ছে -0.25। এই 80 মার্ক তোমাদের 45 মিনিটে কিন্তু আনসার করতে হবে। তেমনি ভাবে তোমরা মেইনস এক্সামিনেশন দেখে নাও, মনে রাখবে প্রিলিমস মেইনস দুটোই কিন্তু আগরতলাতে কিন্তু হবে। ক্লার্ক বা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য রিজনিং থাকবে 40টা কোশ্চেন 50 মার্কস, কম্পিউটার নলেজ থাকবে 40টা কোশ্চেন 20 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক, হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের 40টা কোশ্চেন 40 মার্ক, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 40টা কোশ্চেন 50 মার্ক, টোটাল 200টা কোশ্চেন 200 মার্কস, ঠিক আছে। টোটাল 2 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। তেমনি ভাবে অফিসার স্কেল 1 পোস্টের জন্য রিজনিং, কম্পিউটার, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, হিন্দি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড তোমাদের কিন্তু অবশ্যই থাকবে 200টা কোশ্চেন 200 মার্ক, 2 ঘন্টায় তোমাদের আনসার অবশ্যই এখানে করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে এই যে হিন্দি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কম্পালসারি, হিন্দির বদলে তোমরা কিন্তু রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে কিন্তু ওখানে কিন্তু টেস্ট কিন্তু দিতে পারো, ঠিক আছে। এইবার তোমরা জেনে রাখো রিটেন এক্সাম সিলেবাস অফিসার স্কেল 2 আর স্কেল 3। স্কেল 3টা আমরা বললাম না, যেহেতু স্কেল 3তে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে পোস্ট নেই, জাস্ট স্কেল 2টা বলবো, ঠিক আছে। অফিসার স্কেল 2 এখানে জাস্ট একটা রিটেন এক্সাম হবে, তারপর ইন্টারভিউ হবে। ডিফারেন্স গুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। অফিসার স্কেল 2 এর জন্য তোমাদের কি হবে, এখানে বিভিন্ন পরীক্ষা হবে। দেখো 200 মার্কের পরীক্ষা হবে কোনোটাতে, যেমন জেনারেল ব্যাংকিং অফিসার বা স্পেশালিস্ট ক্যাডার 2.5 ঘন্টার তোমাদের এখানে পরীক্ষা হবে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও, জাস্ট একটা পোস্ট আছে অফিসার স্কেল 2 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্পেশালিস্টদের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে, ঠিক আছে। নেক্সট এইবার দেখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে দিলাম, তোমাদের পরীক্ষা কি ভাষায় তোমরা দিতে পারবে। এই দেখে রাখো ত্রিপুরা, আমরা এই জায়গাটা হাইলাইট করছি, এই যেখানে দেখো ত্রিপুরাতে লেখা আছে তোমরা ইংলিশ, হিন্দি বা বাংলা, ইংলিশ, হিন্দি বা বাংলা যে কোনো একটা ভাষায় তোমরা পরীক্ষাটা কিন্তু অনলাইন পরীক্ষাটা আগরতলায় বসেই তোমরা কিন্তু দিতে পারছো, হুইচ ইজ এ ভেরি ভেরি পজিটিভ পয়েন্ট, ঠিক আছে। নেক্সট এইবার জেনে রাখো তোমাদের পোস্টিং কোথায় হবে। অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের পোস্টিং হবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে। ট্রান্সফারেবল জব এটা, কিন্তু ত্রিপুরার বাইরে কোনোদিন তোমাদের পোস্টিং হবে না। প্রমোশন অ্যাসপেক্টও ভালো, তোমরা এক্সাম দিয়ে প্রমোশনের এক্সাম দিয়ে তোমরা আস্তে আস্তে উপরের দিকে তোমরা ক্যারিয়ারে উঠতে পারবে, ঠিক আছে। এইবার জেনে রাখো তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কে প্রথম জয়েনিং করলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে প্রথম মাসে তোমরা 36 থেকে 37,000 টাকা গ্রস স্যালারি পাবে। এটার থেকে এনপিএস বিভিন্ন কিছু ডিডাক্ট করা হবে, ঠিক আছে। তেমনি ভাবে অফিসার স্কেল 1 বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে বা পিও পোস্টে তোমরা সিলেক্ট হলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে তোমরা প্রথম মাসে গ্রস স্যালারি পাবে 57 to 58,000 গ্রস, ঠিক আছে।
57 to 58,000 তোমাদের গ্রস স্যালারি হবে। এটার থেকে অবশ্যই এনপিএস ডিডাক্ট হবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, বাট গ্রস স্যালারি কিন্তু খুব ভালো। দুটো পোস্টে ক্লার্ক হলে তোমরা নিয়ার অ্যাবাউট 37,000 তোমাদের স্যালারি হবে। অফিসার স্কেল 1 বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা পিও পোস্টে তোমাদের নিয়ার অ্যাবাউট 58,000 তোমাদের গ্রস স্যালারি হবে, ঠিক আছে। সমস্ত অ্যাসপেক্টে এটা ভালো, কোনো কারণই নেই তোমাদের কাছে যে বলবে যে এটা এক্সাম দেবো না। অবশ্যই এক্সাম দাও। যদি তোমরা এই বছর না পাও নেক্সট বছর চেষ্টা করো, তো পরীক্ষা কিন্তু দিয়ে যাও, যেহেতু আগরতলাতে যেহেতু এক্সাম হবে আর পোস্টিং যেহেতু ত্রিপুরাতে হবে, ঠিক আছে। এক্সাম সেন্টার দেখে রাখো ত্রিপুরার, আমি ইয়েলো মার্ক করে দিয়েছি। প্রিলিমস এক্সাম হবে সবগুলো পোস্টের জন্য, ক্লার্ক প্লাস অফিসার স্কেল 1 স্কেল 2 আগরতলাতে। মেইনস এক্সামও কিন্তু আগরতলাতেই হবে, ঠিক আছে, উইচ ইজ এ ভেরি মাচ পজিটিভ পয়েন্ট। এবার লাস্ট দেখে রাখো কি করে তোমরা অ্যাপ্লাই করবে। মনে রাখবে আজকে থেকে মানে 7ই জুন 2024 থেকে অলরেডি কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, ঠিক আছে। আজ রাত 12টা থেকে শুরু হয়েছে, চলবে এটা আপ টু লাস্ট ডেট মনে রাখবে 27শে জুন 2024। আমরা এটা যা পিডিএফটা ডিসকাস করলাম, আমরা যেখান থেকে আমরা তোমাদের মেইন পয়েন্টসগুলো নিয়ে ডিসকাস করে দিলাম, এটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা লিঙ্কটা ক্লিক করে ডাউনলোড করে পিডিএফটা পড়তে পারো। প্লাস অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ভিডিওর লিঙ্ক মানে টাইটেলটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে ওটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। ওই লিঙ্কটা ক্লিক করে তোমরা যখনই ক্লিক করবে তোমরা চলে আসবে এই পেজটাতে। এই পেজটাতে তোমরা শুরু করবে কি করে, ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তারপর তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, নাম দিয়ে তোমরা রেজিস্টার করবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড চলে আসবে তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডিতে, সেমটা দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। তারপর তোমরা প্রসেসটা ফলো করবে। অলরেডি আমরা ডিসকাস করেছিলাম যখন ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রিক্রুটমেন্টটা হচ্ছিল, ওই ভিডিওটা দেখে নাও। যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের জানিও, স্টেপ বাই স্টেপ প্রসিজারটা আমরা ফিল আপ করে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। For details of PDF and how to apply, please follow the link that we have given in the description box below, ঠিক আছে, বুঝতে পেরেছো? সো সবার সাথে শেয়ার করো এই গুরুত্বপূর্ণ ও বাম্পার চাকরির খবরটা তোমাদের মাঝে আমরা সকাল সকাল শেয়ার করলাম, যাতে তোমাদের দিনটা যাতে ভালোভাবে শুরু হয়। আর সমস্ত অ্যাসপিরেন্ট যাদেরই চাকরি দরকার সবার মাঝে শেয়ার করো এই চাকরিটা, ঠিক আছে। দিস ইজ এ হিউজ জব, কাউর যাতে এটা মিস না হয়। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করবে, সমস্ত অ্যাসপিরেন্ট যদি জানে, যাতে এটা জানতে পারে আর জেনে সবাই যাতে অ্যাপ্লাই করতে পারে। আমাদের ভিডিও দেখে যদি একজনও চাকরি পায়, দেন দ্য টার্গেট মানে আমাদের যে এইম ভিডিও দেওয়ার ওটা সাকসেসফুল, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কমপ্লিট সিলেবাস, ফুল সিলেবাস, কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের সাথে এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো বা চ্যানেলগুলো ফলো করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিট কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে এজ এ সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, keep preparing and take care.